ওকে, নমস্কার বন্ধুরা। আজকে কিন্তু আমরা নিফটির মধ্যে একটা দুর্দান্ত মোমেন্টাম দেখতে পেয়েছি। যদি আমরা নিফটির চার্টের দিকে একবার তাকাই, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনেতে যে নিফটি আজকে বর্তমানেতে 22,900 লেভেল উপরে ক্লোজিং দিয়েছে। মানে আমরা জানি যে লেভেলটা আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে 22,800 লেভেল। এই 800 লেভেলটা কিন্তু মার্কেট অলরেডি ব্রেক করে উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। আমরা দেখছি বিগত কয়েকদিন ধরেই একটা খুব সুন্দর মোমেন্টাম নিফটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, একদম শার্প মোমেন্টাম। আমরা যদি ডাউন সাইডে দেখি, প্রায় 21,900 95 এর কাছাকাছি লেভেল থেকে মার্কেট কিন্তু বর্তমানে 22,907 লেভেলেতে চলে এসেছে। তো এই যে মোমেন্টামটা প্রায় অলমোস্ট 100 মানে 1000 পয়েন্টের কাছাকাছি মোমেন্টাম। তো আমরা যেটা জানতাম যে 22,800 ছিল স্ট্রং রেজিস্ট্যান্স জোন, কিন্তু সেই রেজিস্ট্যান্স জোনের উপরে কিন্তু আজকের দিনে ট্রেডিং সেশনেতে কিন্তু এতটাই বায়ারদের পাওয়ার ছিল, তারা দেখতে পাচ্ছি মার্কেটকে উপরের দিকে তুলেছে। এবং এই সময় মার্কেট কোথায় যেতে পারে আমরা কিন্তু সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন, প্রথম কথা বলে নিই, মার্কেট কোথায় যেতে পারে বর্তমান সিচুয়েশনেতে। মার্কেটের মেক অ্যান্ড ব্রেক লেভেল হচ্ছে, আমরা জানি 23,000 লেভেলটা। মার্কেট যদি 23,000 লেভেল ব্রেক করে দেয়, ঠিক আছে? মানে ব্রেক করে আপসাইডে ক্লোজিং দিয়ে দেয়। আমরা ব্রেক করে আপসাইডে কথা বলছি, হ্যাঁ? যদি আমরা এই লেভেলটা মোটামুটি বুঝতে পারি, এই 23,000 লেভেল, এটা হচ্ছে 23,000 লেভেল। এই লেভেলটা যদি ব্রেক করে উপরের দিকে দেয়, তাহলে কিন্তু নিফটির আমরা মোটামুটি যেটা বলতে চাইবো যে বটম ছিল, সেই বটমটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো আর নিচের দিকে মার্কেট টেম্পোরারি নাও যেতে পারে, কেননা 23,000-এর উপরে উঠে যাওয়া মানে খুব একটা ভালো সংকেত। কেননা আমরা দেখেছি নিফটি উপরের লেভেল থেকে প্রায় 26,200 লেভেল থেকে, এটা না, 26,200 লেভেল থেকে 26,200 লেভেল থেকে মার্কেট কিন্তু অনেকটা ডাউন সাইডের নিচের দিকে এসেছে, ঠিক আছে? নিচের দিকে আস্তে আস্তে প্রায় 21,990 এর কাছাকাছি লেভেলেতে কিন্তু চলে এসেছিলো, এই লেভেলটাই চলে এসেছিলো। সেখান থেকে আমরা মোমেন্টাম দেখতে পাচ্ছি। তো কোথায় যেতে পারে আমরা যেটা বলবো, দেখুন 23,000 লেভেলটা কিন্তু মানে যাই তাই লেভেল নয়, এটা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স জোন। তো আমরা আশা করছি যে মার্কেট, আমরা যদি একটা হরিজন্টাল লাইন এখানে ড্র করি 23,000 লেভেলেতে, তাহলে আমরা দেখব এই লেভেলটা কিন্তু খুব একটা রেজিস্ট্যান্স, খুব বড় একটা রেজিস্ট্যান্স জোন। তো এখানে টাচ করার পরে আমরা কিন্তু যে মোমেন্টামটা অলরেডি পেয়ে গেছি, আমরা আশা করছি যে এখানে একটু সাইডওয়েজ হতে পারে। কেন সাইডওয়েজ হতে পারে? কেন একটা বড় লেভেল যখন ব্রেক করে তখন নিশ্চয়ই খুব একটা পাওয়ারের দরকার হয়, মানে নিচে থেকে বায়ারদের ক্ষমতা যেন খুব বেশি থাকে, তবেই কিন্তু এই সম্ভাবনা হতে পারে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, এই লেভেলটাও হয়তো ব্রেক করে দেবে কিছুদিনের মধ্যে, কেননা এখানে সাইডওয়েজ হতে পারে এবং আমরা আপসাইড মোমেন্টামের টার্গেট রাখছি। এটা গেল নিফটির লেভেল। নিফটি কিন্তু নিয়ার ফিউচারেতে আশা করছি পরের এক্সপায়ারিতে, যেটা পরের এক্সপায়ারি হতে চলেছে, সেই এক্সপায়ারিতে নিফটির আমরা আশা করছি যে নিফটি 23,000-এর উপরেতে কিন্তু এক্সপায়ারি হবে, ঠিক আছে? তো পজিটিভ মোমেন্টাম রাখুন নিফটির মধ্যে, খুব ভালো একটা নিচে থেকে রিভার্সাল আমরা পেয়েছি। এবার আমরা চলে আসছি ব্যাঙ্ক নিফটির উপর, ঠিক আছে? ব্যাঙ্ক নিফটি দেখুন, সবথেকে বড় ক্রুশিয়াল লেভেল যেটা আমরা বলবো সেটা হচ্ছে 50,000 লেভেল। 50,000 লেভেল হচ্ছে এই লেভেলটা। আমরা একটু লাইন ড্র করে নিচ্ছি 50,000 লেভেল, ওকে? তো এই 50,000 লেভেলের উপরে যদি মার্কেট চলে আসে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটা ডাব্লু প্যাটার্নের মতো সৃষ্টি হচ্ছে। তো এই প্যাটার্নটা কোথায় কমপ্লিট হবে আমরা মোটামুটি বুঝতে পারবো যে 54,000, 54,000, ঠিক আছে? তো আমরা চাইছি যে 50,000-এর উপরের দিকে উঠে আসুক, তাহলে কিন্তু খুব ভালো হবে। কেননা এই 50,000-এর নিচে যতক্ষণ অবধি ব্যাঙ্ক নিফটি আছে, তত কিন্তু ততটা স্ট্রং নয়। তো আমরা আশা করছি উপরের দিকে উঠে যাবে এবং উঠে 54,000 আশা করছি না টেম্পোরারি, মোটামুটি আমরা আশা করছি এই যে নেকলাইন, মোটামুটি কত, এটা হচ্ছে 50,500 লেভেল, এখানে আশেপাশে এসে সাইডওয়েজ হতে বা একটু নিচের দিকে পড়ে কিন্তু উপরের দিকে উঠতে পারে। কেননা এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল লেভেল, 50,000 লেভেল মানে হচ্ছে একটা সাইকোলজিক্যাল লেভেল। তো নিফটির থেকে ব্যাঙ্ক নিফটি কিন্তু প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি যে মোমেন্টাম দিচ্ছে এবং খুব একটা পজিটিভ, ওকে? স্টকের কথা আমরা যদি আলোচনা করি, আজকেই আমরা ক্লাসেতে আলোচনা করেছিলাম যে স্টকটার নাম হচ্ছে গার্ডেন রিচ সি বিল্ডার্স। আমরা জানি এই কোম্পানিটার কী করে, ডিফেন্স সেক্টরে কাজ করে এবং এর পোর্টফোলিও মানে এর হচ্ছে অর্ডার বুক, আমরা জানি প্রত্যেকটা কোম্পানির একটা অর্ডার বুক থাকে। এর অর্ডার বুক কিন্তু খুবই স্ট্রং, ঠিক আছে? তো সেক্ষেত্রে স্টকটা কিন্তু উপর দিকে প্রায় 2800-র উপরে চলে গিয়েছিল, সেখান থেকে কিন্তু নিচেতে অনেকটা ফল হয়েছিল। তো আমি এখানে অলরেডি বাই করেছিলাম, যখন দেখলাম ডবল বটম তৈরি হচ্ছে, আমরা এই জায়গায় আমি বাই করেছিলাম। আজকেই পজিশনটাকে সেল করে দিয়েছিলাম, ঠিক আছে? এই লেভেলেই কাছাকাছি প্রায় আমরা সেল করে দিয়েছিলাম। আমি ভাবছিলাম এতটা মোমেন্টাম দেবে না, কিন্তু খুব স্ট্রং মোমেন্টাম দিয়েছে। তো আশা করছি এই স্টকটা মোটামুটি 1800 লেভেলে গিয়ে থামতে পারে, কেননা আজকে আবার সার্কিট লেগে গেছে স্টকটার মধ্যে।
তো এই আমাদের যদি 1800 লেভেলটা কেন বললাম? কেননা 1800 লেভেলটা আমরা বারবার দেখতে পাচ্ছি, এখান থেকে রেজিস্টার নিয়েছিল, এখান থেকে আবার পড়েছিল, আবার একটু ওঠার চেষ্টা করেছিল, আবার সেই লেভেল বন্ধ হয়েছে। আশা করছি আমরা 1800 লেভেলের কাছাকাছি খুব শীঘ্রই দেখতে পাবো গার্ডেন রিচ শিপবিল্ডার্সকে, কেননা এটা ডিফেন্সের স্টক। আজকে যত স্টক ছিল, যেমন হচ্ছে কোচিন শিপইয়ার্ড বলুন, ম্যাকজন ডক বলুন, প্রত্যেকটা ভালো মোমেন্টাম দিয়েছে প্রত্যেকটা স্টক, ঠিক আছে? আরেকটা কথা বলে নিই, ইন্দাসইন্ড ব্যাংক, ঠিক আছে? ইন্দাসইন্ড ব্যাংকে আমার নিজস্ব পজিশন আছে, আমি পজিশন তৈরি করেছি যখন নিচের দিকে ব্যাংকটা চলে গিয়েছিল। তো কেন পজিশন তৈরি করেছি, কেন আমরা যদি ইন্দাসইন্ড ব্যাংকে দেখি যে বুক ভ্যালু, যেটাকে বলা হয় নেট ভ্যালু, মানে বুক ভ্যালু কিন্তু অনেকটাই বেশি। প্রায় আমরা যদি একটু স্ক্রিনারে সার্চ করে দেখিনি, আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি যে স্ক্রিনারে আপনারা যাবেন, স্ক্রিনারে গিয়ে যদি আপনারা চেক করেন যে ইন্দাসইন্ড ব্যাংক, তো আমরা দেখব ইন্দাসইন্ড ব্যাংকের বুক ভ্যালু প্রায় হচ্ছে 836 টাকা, ঠিক আছে? তো এই বুক ভ্যালু কিন্তু অনেক নিচে ট্রেড করছে, ইন্দাসইন্ড ব্যাংকের অনেক নিচে ট্রেড করছে। আর এই স্টকটার পি চলছে প্রায় 7.47%। ওকে, দেখুন কোম্পানিটা কিন্তু খুবই ভালো কোম্পানি। জাস্ট একটা অর্ডার বুকেতে, মানে হচ্ছে যেটাকে বলা হয় বিদেশি মুদ্রা, যেটা মানে হেজিংয়ের অ্যাকাউন্ট ছিল, ঠিক আছে? বিদেশি মুদ্রা ফরেক্স অ্যামাউন্ট লেনদেন করার জন্য সেই হেজিংয়ের অ্যাকাউন্টে প্রায় 1,500 কোটি টাকার মতো, ক্রোর রুপিসের মতো সামথিং একটা মিসম্যাচ হয়েছে। তো সেটার জন্যে কিন্তু স্টকের প্রাইস আমরা উপর থেকে প্রায় 70% ডাউন দেখেছি, ঠিক আছে? তো আমি আশা করছি যে স্টকটা খুবই ভালো, ভ্যালুয়েশন খুব সস্তা ভ্যালুয়েশনে ট্রেড করছে। এটা টেম্পোরারি আপনাদেরকে বলবো না ইনভেস্ট করার জন্য, আপনারা জাস্ট ওয়াচ করুন, দেখুন, কেননা আমার যেটা মনে হচ্ছে এটা কিন্তু ঠিক আবার সেই 700 বা আমরা 800 লেভেল খুব শীঘ্রই আশা করছি দেখতে পাবো। কেননা প্রত্যেক দিন যেই দিনেতে মানে লো করেছিল, 27% ফল হয়েছিল, তার পরের দিনে কিন্তু নিচে থেকে অনেকটা রিকভারি আসছে এবং আগামী 4টে ক্যান্ডেল, মানে আজকের ক্যান্ডেলটাও দেখুন পুরো সব উপরে ক্লোজ হচ্ছে, ঠিক আছে? কেউ কার লো ব্রেক করে নিচে ক্লোজিং হচ্ছে না, ক্লোজিংগুলো কিন্তু উপরের দিকেই হচ্ছে, ঠিক আছে? যতক্ষণ এই উপরের দিকে ক্লোজিং থাকবে, এবং আমি আশা করছি হয়তো 700-র উপরে ক্লোজিং দেওয়ার পর একটা বড় আপসাইড মোমেন্টাম আসতে পারে। ওকে, তখন আমি কিন্তু বেরিয়ে যাব, আমার পজিশন ধরা আছে, তো আমার অনেকটা প্রফিট হয়ে যাবে, বেরিয়ে যাব, ঠিক আছে? তো আবার একটা স্টকের আমি আলোচনা করছি যার নাম হচ্ছে টাটা মোটরস। টাটা মোটরস দেখুন একটা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে যাচ্ছে, কেননা আমরা জানি যে টেসলা ভারতে এন্ট্রি করছে, আর টেসলা যদি এন্ট্রি করে ভারতে, সেক্ষেত্রে টাটা মোটরের কাছে একটা কম্পিটিটর চলে আসছে। কেননা ইভি ভেহিকেল সেক্টরে টেসলা কিন্তু একটা খুব বড় সড়ো নাম। তো সেই জন্যই, আর বিভিন্ন রকম ট্যারিফ আমরা জানি যে ট্যারিফের সমস্যা হয়েছিল, তো সেক্ষেত্রে টাটা মোটরসের একটু ভবিষ্যৎ খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, মার্কেট রিকভারি দিচ্ছে, নিচে থেকে অনেকটা আমরা দেখেছি 606 টাকা থেকে বর্তমানে চলে এসেছে 682 টাকা, বেশ ভালো মোমেন্টাম দিয়েছে। তো আমরা আরও আশাবাদী যে এই স্টকটা যদি মার্কেট ঠিকঠাক থাকে, মোটামুটি 800 লেভেলটা টাচ করে ফেলবে। ওকে, আপনারা কিন্তু নিচের লেভেলে যত বাইং করবেন তত ভালো। ওকে, এই স্টকটা গেল। তারপর হচ্ছে আইটিসি হোটেলটা আমরা খুব ভালো দেখতে পেলাম, আজকে কিন্তু খুব ভালো মোমেন্টাম দিয়েছে। কেননা আইটিসি হোটেল যেই দিন থেকে আইপিও এসেছিল, লক্ষ্য করুন, এটা তার হাই রেঞ্জ ছিল, মানে হচ্ছে 179 ছিল হাই রেঞ্জ। সেই রেঞ্জটা কিন্তু ব্রেকডাউন দিয়েছিল, ব্রেকডাউন দেওয়ার পর এই প্রথমবার এমন হচ্ছে, আমি যেটা দেখছি সেটা হচ্ছে সেই আইপিও যে হাই হয়েছিল, মানে লিস্টিং দিনে যে হাই হয়েছিল, তার উপরে গিয়ে ক্লোজিং দিচ্ছে। বিগত দুদিন ধরে দেখতে পাচ্ছি খুব ভালো মুভমেন্টাম আসছে। টেকনিক্যাল অ্যানালিসিস বলবো খুবই ভালো, কেননা উপরে ক্লোজিং দিয়েছে। যখনই আপনি এই লেভেলটা মানে 184 বা 200 লেভেল ক্রস করবে, আপনারা নজরে রাখুন, এটা কিন্তু এন্ট্রি করতে পারেন, ঠিক আছে? এই স্টকটাও কিন্তু খুবই ভালো হতে পারে। আর একটা কথা আমি বলে নিচ্ছি, আমি কিন্তু শ্রীরাম ফাইন্যান্স আপনাদেরকে বারবার আমি বলেছি, শ্রীরাম ফাইন্যান্সকে আমি কিন্তু নিজে 552 টাকায় নিয়েছিলাম শ্রীরাম ফাইন্যান্স। তো সেই জন্য বলছি খুব ভালো স্টক হতে চলেছে শ্রীরাম ফাইন্যান্স। কেন হতে চলেছে, কেন না, আমরা জানি এটা নিফটি ফিফটিতে এন্ট্রি হওয়ার পরে খুব ভালো রেজাল্ট আসছে এর, কিন্তু এফআইআই আমরা যেটা বলি বিদেশি সংস্থা, সেই এফআইআই কিন্তু এই স্টকটার মধ্যে 54% স্টেক হোল্ড করে আছে, বুঝতে পারছেন? নিফটি ফিফটির মধ্যে সব থেকে বেশি স্টেক কেবলমাত্র এফআইআই শ্রীরাম ফাইন্যান্সের উপর মানে কি হোল্ড করে আছেন, ঠিক আছে? আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, কেননা আমরা জানি এই স্টকের মধ্যে লিকুইডিটি খুবই কম আছে। লিকুইডিটি কম থাকলে তাহলে কি হয়, তাহলে কিন্তু যখন একটা বাইং ডিমান্ড আসে, হঠাৎ করে ডিমান্ড চলে আসে, তখন কিন্তু শেয়ারটা উপর দিকে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, আমি কিন্তু এর নিচে চলে যাচ্ছি, শেয়ার হোল্ডিং প্যাটার্ন আপনারা স্ক্রিনেতে দেখতে পাবেন যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো এই শেয়ার হোল্ডিং প্যাটার্নেতে দেখুন, শ্রীরাম ফাইন্যান্সে এফআইআই বর্তমানে কত 53% স্টেক হোল্ড করে আছে, বুঝতে পারছেন? মানে নিফটি ফিফটিতে
53% কোনো স্টকের এফআইআই হোল্ড করা মানে যায় তাই ব্যাপার নয়। প্রোমোটার হোল্ডিং আছে, ঠিক আছে? প্রোমোটার হোল্ডিং খুব ভালো আছে। আমরা জানি যে 60% উপরে প্রোমোটার হোল্ডিং থাকা খুবই ভালো। কিন্তু এফআইআই যদি সমস্ত জিনিস হোল্ডিং করে নেয়, তাহলে প্রোমোটার কতটুকু হোল্ডিং করতে পারবে, তাই না? ডিআইআই হোল্ডিং আছে। আর পাবলিকের জন্য দেখুন, পাবলিক মানে হচ্ছে যারা রিটেল ট্রেডার, তাদের জন্য মাত্র 5.58% মানে আউটস্ট্যান্ডিং শেয়ার মার্কেটে আছে। তো তাহলে কি হবে? এই যে শেয়ারটা আমরা যেটা কেনাবেচা করছি কেবলমাত্র শ্রীরাম ফাইন্যান্সের 5.58%, বাকি কোয়ান্টিটিগুলো কিন্তু ব্লক আছে। কেন ব্লক আছে? প্রোমোটার ধরে আছে, আপনি সেটা কেনাবেচা করতে পারবেন না। এফআইআই ধরে আছে, কেনাবেচা করতে পারবেন না। ডিআইআই ধরে আছে, সেটা আপনি কেনাবেচা করতে পারবেন না। তো এটা বলছি, যখন হঠাৎ করে ডিমান্ড চলে আসবে, এই স্টকটা কিন্তু গুলির মতো ছুটবে। আজকে আমরা দেখলাম যে ভালো মোমেন্টাম দিয়েছে, কেননা সকল এনবিএফসি স্টকগুলো আজকে ভালো মোমেন্টাম দিয়েছে। যেমন হচ্ছে মুথুট ফাইন্যান্স বলুন, বাজাজ ফাইন্যান্স বলুন, শ্রীরাম ফাইন্যান্স বলুন, সমস্ত এনবিএফসি স্টকগুলো কিন্তু খুব ভালো হতে চলেছে। আপনারাও কিন্তু যে স্টকগুলো ছোটোখাটো রিটেল লোন দেয় বা ফাইন্যান্সের কাজ করে, সেই স্টকগুলো কিন্তু ভালো মোমেন্টাম দিতে পারে, ঠিক আছে? আজকে শেষ বেলায় যেন এই আল্ট্রাটেক সিমেন্ট খুব কিন্তু ভালো মোমেন্টাম আসছে, আপনারা কিন্তু চাইলে নজর রাখতে পারেন আল্ট্রাটেক সিমেন্ট। কেননা আমরা দেখলাম শেষের দিকে একদম যদি আমরা দেখি মার্কেট ক্লোজিংয়ের কিছুক্ষণ আগে কিন্তু মোমেন্টামটা ভালো ছিল। তাছাড়াও একটা স্টক বলছি সিডিএসএল। সিডিএসএলটা কিন্তু অনেকটা নিচের দিকে পড়ে গিয়েছিল। তো যাই হোক, আজকেও কিন্তু সিডিএসএলটার মধ্যে আমরা মোমেন্টাম দেখেছি। আমি নিজে ফিউচারে বাই করেছিলাম শেয়ারটা কিন্তু খুব ভালো মোমেন্টাম দিয়েছে, একদম শেষবেলা অবধি মোমেন্টাম দিয়েছে। ওকে, তো আপাতত এই শেয়ারগুলো আপনারা নিজের পোর্টফোলিওতে বলছি, আপনার ওয়াচ লিস্টে রাখুন, রেখে অ্যানালিসিস করুন। ভবিষ্যতে আমি আশা করছি মানে আগামী বৃহস্পতিবার মানে নিফটির এক্সপায়ারি। তো বৃহস্পতিবার দিনে কি হতে পারে? নিফটি আমি আশা করছি যে একটু সাইডওয়েজ হতে পারে বা নিচের দিকে আসতে পারে, এটা আমার ধারণা। কেন ধারণা? কেননা আমরা কিন্তু অলরেডি মোমেন্টাম কিন্তু অনেকটা বেশি দেখে ফেলেছি ইন্ডিয়ান মার্কেটে, কিন্তু আমেরিকার মার্কেট বলুন বা আদার্স কোনো মার্কেট বলুন, সেখানে কিন্তু এতটা মোমেন্টাম আসে না। কেননা আমরা দেখতে পাচ্ছি বিগত 3 দিন ধরে নিফটি কিন্তু একদম সার্ফ উপর দিকে উঠে যাচ্ছে। তো এরকম হতে পারে না যে প্রত্যেক দিন উঠে যাবে। তো এটা হতে পারে 23,000 লেভেলের কাছাকাছি চলে এসেছে। সো সেখানে একটু সাইডওয়েজ আশা করছি। কেননা সাইডওয়েজ আশা করার পরে আবার যদি একটু এখানে রিট্রেস করে যখন মার্কেট উপরের দিকে উঠে যাবে, তখন কিন্তু ভালো মোমেন্টাম আসবে। এরকম করে সার্ফ যদি উঠে যায়, তাহলে কিন্তু মার্কেটে খুব একটা বেশি মোমেন্টাম থাকে না, মার্কেট সাইডওয়েজ হয়ে যায়। ওকে, তো আমরা খুব একটা বেশি মোমেন্টাম দেখতে পাচ্ছি না বৃহস্পতিবার দিনেতে, কালকে এক্সপায়ারি। তো যাই হোক, আপনারা কিন্তু স্টকগুলো নজরে রাখুন, দেখুন। আর কোনো স্টকের হাই লো ব্রেক করলে সেক্ষেত্রে আপনারা ট্রেডিং নিতে পারবেন। ওকে, তো সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।